আজকে আমরা দেখব শর্টেস্ট জব ফার্স্ট। শর্টেস্ট জব ফার্স্ট হচ্ছে এইচজেএফ পে হচ্ছে আমাদের মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম, মানে ওয়েটিং টাইমের মিনিমাম অ্যাভারেজটা দেয়, যেটা আমাদের জন্য অনেক এফিসিয়েন্সি এবং দরকার। এই জন্য হচ্ছে এফজেএফ অ্যালগোরিদমটা আমাদের করা লাগে। আর এইচজিএফ অ্যালগোরিদমের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিফিকাল্ট টু নো দ্য লেন্থ নেক্সট সিপিইউ রিকোয়েস্ট। মানে আমাদের হচ্ছে নেক্সট সিপিইউ রিকোয়েস্টের, মানে আমাদের সিপিইউতে যে ইনস্ট্রাকশনটা বা রিকোয়েস্টটা আসবে ওইটার লেন্থটা জানাটা এইচজিএফেতে আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। এখন হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম একটা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবো যে এইচজিএফটা কীভাবে আমাদের ওয়ার্ক করে। আমরা আমরা জানি যে হচ্ছে শিডিউলিং অ্যালগোরিদমের ক্ষেত্রে, যেমন এফসিএফএসের ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে হচ্ছে দেখেছিলাম যে গ্যান্ট চার্ট ইউজ করা লাগে। সেমভাবে এইচজিএফও আমাদের গ্যান্ট চার্ট ইউজ করা লাগবে, এবং গ্যান্ট চার্ট তৈরি করার জন্য হচ্ছে আমাদের একটা হচ্ছে টেবিল দেওয়া থাকবে, যে টেবিল হচ্ছে আমাদের প্রসেস আইডি আর অ্যারেবল টাইম আর হচ্ছে বার্স্ট টাইম দেওয়া থাকবে। গ্যান্ট চার্টটা হচ্ছে আমাদের সবসময় টাইমটা শুরু হবে 0 থেকে। এখন আমরা দেখবো যে আমাদের অ্যারাইভাল টাইমে, এই অ্যারাইভাল টাইমে আমাদের হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে কিনা। আর আমাদের গ্যান্ট চার্ট অবশ্যই কিন্তু 0 থেকে শুরু করতে হবে, 0 টাইম থেকে শুরু করতে হবে। এখন আমরা জায়গায় দেখতেছি যে আমাদের কোনো প্রসেস আইডিতেই হচ্ছে অ্যারাইভাল টাইম 0-তে নাই। আমাদের সর্বনিম্ন অ্যারাইভাল টাইম হচ্ছে 1 থেকে, সেহেতু হচ্ছে আমরা এই পর্যন্ত 1 পর্যন্ত একটা আনবো। এখন 1 থেকে যেহেতু শুরু হয়েছে, 0 থেকে 1-এ আমার কিছু নাই, সেজন্য হচ্ছে আমার এই বক্সটা, এই গ্যান্ট চার্টের স্টার্টিংটা আমার হচ্ছে ফাঁকা থাকবে। এখন আমার টাইম হচ্ছে 1। এখন আমি দেখবো যে হচ্ছে আমার অ্যারাইভাল টাইম কোন প্রসেস আইডিটা 1 টাইমে মানে অ্যারাইভ করছে, অ্যারাইভাল টাইমটা 1 কার কার আছে। এখন দেখতেছি যে আমার এই জায়গায় হচ্ছে অ্যারাইভাল টাইম P1 এর ক্ষেত্রে অ্যারাইভাল টাইম 1, আবার হচ্ছে P3 ক্ষেত্রে আমার অ্যারাইভাল টাইমও 1। এক্ষেত্রে আমি কোনটাকে প্রায়োরিটি বেশি দেবো, কোনটা আগে নিব, সেটা আমার নির্ভর করবে হচ্ছে বার্স্ট টাইমের উপরে। এক্ষেত্রে হচ্ছে আমি দেখবো যে যেহেতু আমার P1 আর P3-র অ্যারাইভাল টাইম সেম, সেহেতু আমি দেখবো যে বার্স্ট টাইমের ডিফারেন্স, মানে বার্স্ট টাইমের ডিফারেন্সটা আর বার্স্ট টাইম হচ্ছে কার কম আছে ওইটা হচ্ছে আমি আগে নেব। এখন যদি আমি বার্স্ট টাইমটা দেখি, P1-এর ক্ষেত্রে হচ্ছে বার্স্ট টাইম 3 আর P3-র ক্ষেত্রে বার্স্ট টাইম হচ্ছে 2। যেহেতু আমার বার্স্ট টাইম P3-র কম আছে, সেজন্য হচ্ছে এটা আমার আগে আসবে। তাহলে আমি লিখলাম P3 বাস টাইম। আমার বাস টাইমটা কত ছিল? বাস টাইমটা ছিল P3 2। এখন হচ্ছে এই 2 হচ্ছে আমার এই টাইম 1-এর সাথে যোগ হবে। তাই টাইম 1-এর সাথে যদি আমার 2 যোগ হয়, তাহলে হচ্ছে আমার হয় 3। এখন P3 কমপ্লিশন টাইম হচ্ছে আমার 3। এখন দেখবো যে 3-র মধ্যে, এই 3 টাইমের মধ্যে হচ্ছে আমার কোনটা অ্যারাইভ করছে, অ্যারাইভাল টাইম কার কার আছে। এখন অলরেডি আমরা জানি যে হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম 1 হচ্ছে P1 ছিল, P3 ছিল, আমরা P3 নিছি। এখনও তার মানে কি 3-এর মধ্যে আমার P1 আছে, দেন হচ্ছে আমাদের P2 আছে। সেম ক্ষেত্রে হচ্ছে সেমভাবে আমরা আগে যেভাবে করছিলাম, যে এখন হচ্ছে আমার মানে 3 টাইমের মধ্যে হচ্ছে আমার দুইটা আসতেছে, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। এখন আমি এই জায়গায় হচ্ছে কোনটা আগে নেব, সেক্ষেত্রে হচ্ছে আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার বাস টাইমটা দেখতে হবে। বাস টাইমটা যার কম আছে সেটা আমার আগে আসবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি P1 এর বাস টাইম 3 আর P2 এর বাস টাইম 4। এক্ষেত্রে আমার P1 এর বাস টাইমটা কম আছে, সেহেতু হচ্ছে আমার P1টা আগে আসবে। এখন P1 এর বাস টাইম ছিল আমার 3, আর আমার এই জায়গায় P3 এর কম্পিটিশন টাইমের সাথে আমার একটা যোগ হবে লেগে 6। সেমভাবে এখন দেখবো যে 6 টাইমের মধ্যে আমার হচ্ছে কোনটা আসছে। অলরেডি আগেই হচ্ছে আমার P2 ছিল, যেটা অ্যারাইভাল টাইম 2 ছিল, এটা আছে। আর আমার তো P1, ফার্স্টে আমার P3 চলে গেল, দেন হচ্ছে আমার P1 চলে গেল। এখন আমার P2 আছে আর P4 আছে। এখন এই 6 টাইমের মধ্যে হচ্ছে আমার অ্যারাইভাল টাইম হচ্ছে P2 হচ্ছে 2 আর P4 হচ্ছে 4, দুইটাই আসতেছে। এক্ষেত্রে হচ্ছে আমরা সেমভাবে হচ্ছে বাস টাইমটা দেখবো। কিন্তু এই জায়গায় একটা দেখেন, P2 তো হচ্ছে আমার বাস টাইমও 4 আছে, P4ও আমার বাস টাইম 4 আছে। এক্ষেত্রে আমি এখন কোনটা আগে নিব এটা বুঝবো কীভাবে? এর জন্য হচ্ছে আমার করতে হবে কি, আমরা হচ্ছে অ্যারাইভাল টাইমটা দেখবো। যখন দেখবো যে বাস টাইম সেম আছে, তখন আমরা অ্যারাইভাল টাইমটা দেখবো। অ্যারাইভাল টাইমে যেটা টাইম কম আছে ওইটাকে হচ্ছে আমরা প্রায়োরিটি বেশি দেবো, ওইটাকে আমরা আগে নিব। এক্ষেত্রে আমরা দেখতেছি P2 এর বাস টাইমও 4, P4 এর বাস টাইমে 4, কিন্তু P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2, আবার P4 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 4। যেহেতু P2 এর অ্যারাইভাল টাইমটা কম, সেহেতু আমরা হচ্ছে P2টা এখানে নেব। এখন P2 এর বাস টাইম হচ্ছে আমার 4,
তাহলে হচ্ছে 6 + 4 হচ্ছে আমার হয় 10। সেমভাবে হচ্ছে এখন আমার বাকি থাকে P4, তাহলে হচ্ছে তারপরে আমার হচ্ছে এই 10 সেকেন্ডের মধ্যে আমার P4 আসতেছে 10 টাইমের মধ্যে, তাহলে হচ্ছে আমার এই জায়গায় P4 আসবে, P4 আর দেন হচ্ছে আমার P4 এর বাস টাইম হচ্ছে আমার 4, 10 এর সাথে আমার 4টা যোগ হবে, তাহলে হয় আমার 14। এই হলো আমার গ্যান্ট চার্ট। এই গ্যান্ট চার্ট থেকে হচ্ছে আমি টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা বের করব। ওকে, এখন আমরা দেখবো যে হচ্ছে গ্যান্ট চার্ট থেকে হচ্ছে আমার মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইমটা আমার হচ্ছে কীভাবে বের করা লাগে। আমরা ইতিমধ্যে গ্যান্ট চার্টটা কীভাবে তৈরি করতে হয় দেখেছি, আর আগের ভিডিওতে বা হচ্ছে আগের FCFS-এ আমরা হচ্ছে যেভাবে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম বের করেছি, ঠিক সেমভাবে হচ্ছে আমাদের এই জায়গায় গ্যান্ট চার্ট এবং হচ্ছে এই টেবিল থেকে মিলিয়ে মিক্সড করে হচ্ছে আমাদের এই টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম এগুলোর অ্যাভারেজটা বের করতে হবে। এখন দেখেছি যে টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম, রেসপন্স টাইমটা আমরা কীভাবে বের করেছি। আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা কীভাবে বের করি, আমরা টার্ন অ্যারাউন্ড টাইম, আমি সংক্ষেপে TT লিখলাম, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু হচ্ছে আমার কমপ্লিশন টাইম, মাইনাস হচ্ছে আমার অ্যারাইভাল টাইম। এখন হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমে আমার কমপ্লিশন টাইম কোনটা, কমপ্লিশন টাইম হচ্ছে আমার এই যে P3টা আছে আমার এই জায়গায়, P3টা হচ্ছে আমার 1 টাইম থেকে শুরু হয়ে শেষ হচ্ছে 3 টাইম। এই 3 টাইমটা হচ্ছে আমার কমপ্লিটেশন টাইমটা আমার কোনটা, এই 3 টাইমটা হচ্ছে আমার কমপ্লিটেশন টাইম। এখন যদি আমরা এই জায়গায় আমি সিরিয়াল হচ্ছে প্রসেস আইডিগুলো লিখছি P1, P2, P3। এখন যদি P1 এর কমপ্লিটেশন টাইমটা আমরা দেখতে চাই, তাহলে P1 এর কমপ্লিটেশন টাইমটা আমার কি, P1 এর কমপ্লিটেশন 3 থেকে শুরু হয়ে আমার 6-এ শেষ হয়েছে, তাহলে আমার কমপ্লিটেশন টাইমটা হচ্ছে আমার 6। ওকে, 6, তাহলে হচ্ছে আমার এই জায়গায় আমি লিখলাম 6 মাইনাস, তারপর হচ্ছে আমার কি লাগবে, অ্যারাইভাল টাইম। তা আমার হচ্ছে P1 এর অ্যারাইভাল টাইম কত দেওয়া আছে, P1 এর অ্যারাইভাল টাইমটা দেওয়া আছে আমার 1, তাহলে 6 - 1 ইকুয়াল হচ্ছে আমি 5। সেমভাবে P2 হচ্ছে আমার কম্পিটিশন টাইম 10 আর মাইনাস হচ্ছে আমার P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2, 10 - 2 ইকুয়াল 8। P3 হচ্ছে আমার কম্পিটিশন টাইম হচ্ছে আমার 3 মাইনাস আমার P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, 3 - 1 2, আর P4 হচ্ছে 14 - 4, P4 এর হচ্ছে আমার কম্পিটিশন টাইম হচ্ছে 14 মাইনাস হচ্ছে আমার অ্যারাইভাল টাইম হচ্ছে P4 এর 4, 14 - 4 ইকুয়াল হচ্ছে 10। এভাবে হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইমগুলো বের করলাম। এখন যেতে জায়গায় আমার 4টা আছে P1, P2, P3, P4, এই টার্ন অ্যারাউন্ডের টাইমগুলো সবগুলো যোগ করে আমি যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে আমি অ্যাভারেজ টাইমটা পেয়ে যাব। সেমভাবে এখন যদি আমি ওয়েটিং টাইমটা বের করতে চাই, তাহলে ওয়েটিং টাইমটা আমি বের করবো কীভাবে। আমরা জানি যে ওয়েটিং টাইমের ফর্মুলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস হচ্ছে আমার বার্স্ট টাইম। ওকে, এখন হচ্ছে আমি ওয়েটিং টাইমটা বের করি। আমার টার্ন অ্যারাউন্ড টাইম আমি P1 এর ক্ষেত্রে পাইছি 5 মাইনাস, এখন হচ্ছে আমার বার্স্ট টাইমটা দিতে হবে। P1 এর বার্স্ট টাইম কত আমার হচ্ছে 3, তো 5 - 3 এরকম করে হচ্ছে আমি P2, P3, P4 সবগুলো বের করব। আর রেসপন্স টাইমটা হচ্ছে এগুলো সবগুলো বের করে তারপর হচ্ছে আমার যোগ করে ওয়েটিং টাইমের ভ্যালুগুলো সবগুলো যোগ করে 4 দিয়ে ভাগ দিলে আমি এটার অ্যাভারেজটা পেয়ে যাব। সেমভাবে হচ্ছে রেসপন্স টাইমটা হচ্ছে বের করা হয় রেসপন্স টাইম স্টার্টিং অফ দ্য প্রসেস এক্সিকিউশন মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইমটা। এখন স্টার্টিং অফ প্রসেস মানিটা হচ্ছে কি, যে আমার P3-র স্টার্টটা হচ্ছে আমার 1 টাইম থেকে, তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্টার্টার অফ দ্য প্রসেস 1 মাইনাস যদি আমার কিছু করা লাগে তারপরে হচ্ছে 1 মাইনাস হচ্ছে আমার অ্যারাইভাল টাইমটা যত দেওয়া আছে আমার ওইটাই করতে হবে। যেমন P3-র ক্ষেত্রে আমার স্টার্ট অফ দ্য টাইম হচ্ছে লেগে 1 মাইনাস হচ্ছে আমার অ্যারাইভাল টাইম, P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তো যেহেতু হচ্ছে আমার P3-র ক্ষেত্রে হচ্ছে এই যে 1 - 1 এভাবে করে হচ্ছে আমরা। বা এখন যদি আমরা P2 এর ক্ষেত্রে দেখি, P2 এর হচ্ছে আমার স্টার্ট অফ দ্য প্রসেস হচ্ছে আমার 6 মাইনাস করতে হবে আমার অ্যারাইভাল টাইম। P2 এর হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে 2, 6 - 2 4। এভাবে হচ্ছে আমাদের HGF কাজ করে।